হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদে মন ছুঁয়ে যাওয়া একটি ডালপুরির রেসিপি। ডালপুরি শুধু একটা খাবারের নাম নয়, এটা এক টুকরো আবেগ, একটা শৈশবের স্মৃতি, মা বোনের হাতের গন্ধ মাখা ভালোবাসা। ছোটবেলায় শীতের সকালে মা যখন হাতে বানানো গরম গরম ডালপুরি নিয়ে হাজির হতেন, তখনকার সেই অনুভূতি আজও মনে পড়ে। মেঘলা আকাশ, হালকা রোদ আর ডালপুরির গন্ধে ঘর ভরে যেত। আজ সেই পুরনো ভালোবাসাকে নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমি। এমনভাবে বানাবো যেন আপনারাও ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদটা উপভোগ করতে পারেন। বন্ধুরা, ডালপুরি এমন এক রেসিপি যেটা পরিবার পরিজনের সঙ্গে বসে ভাগ করে খাওয়ার আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চলুন আজকে এই সাধারণ রেসিপি আমরা একসাথে শিখে নিই। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, প্রতিটি ধাপ যেন মিস না হয়, কারণ প্রতিটি উপাদানে আছে এক চিমটি করে ভালোবাসা। আর হ্যাঁ, যারা এখনও আমার সাথে আছেন তাদের বলবো, এই রান্নার যাত্রায় পাশে থাকুন। আপনার ভালোবাসা আর সাপোর্টই আমার প্রেরণা। নতুন বন্ধুদেরকে বলতেছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে সহযোগিতা করবেন। প্রথমে আসা যাক মূল উপকরণে, ডাল। কারণ আমি যেহেতু আজকে ডাল পুরি বানাবো, সেহেতু ডালটা একেবারে অতীব প্রয়োজনীয় একটি জিনিস। আমি নিয়েছি প্রয়োজন মতো মসুর ডাল। এই ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন তার প্রতিটা দানায় থাকে পবিত্রতা আর পরিচ্ছন্নতার ছোঁয়া। এরপর তাতে দিয়েছি 1 চিমটি লবণ, সামান্য হলুদ, শুধু স্বাদের জন্য নয়, রঙেও যেন আসে উষ্ণতা আর স্নিগ্ধতা। বন্ধুরা, ডালটা সেদ্ধ হতে একটু সময় নেবে, আর সেই সময়টুকুতেই আমরা তৈরি করে ফেলব ডালপুরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ তার খোলস বা তার ডো। এবার আসা যাক ডো তৈরির প্রক্রিয়ায়। যতটুকু পুরি বানাবো ততটুকু পরিমাণে নিয়েছি ময়দা বা আটা। এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, যেন পুরির প্রতিটি কামড়ে থাকে স্বাদের ভারসাম্য। তবে এখানেই থেমে থাকি নাই, স্বাদের গভীরতা বাড়াতে আমি যোগ করেছি একটু কালো জিরা। এই ছোট উপাদানটি যেন পুরিকে দেয় এক আলাদা ঘ্রাণ আর চেনা স্বাদের ছোঁয়া। এরপর দিয়েছি বেকিং পাউডার, যা পুরিটাকে করবে হালকা ও তুলতুলে, মুখে দিলেই যেন গলে যায়। এখন সব শুকনো উপাদান একত্রে করে আমি তা সুন্দরভাবে মেখে নিচ্ছি। এভাবে শুকনো মেশানোটা একটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানে সঠিকভাবে মাখানো হলে পরবর্তী ধাপে খামির তৈরির কাজটা অনেক সহজ হয়ে যায়। এরপর আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করলাম। তেলটা ঢালার পর আবারও সব উপকরণ হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন তেলটা ভালোভাবে ময়দার প্রতিটি অংশে মিশে যায়। এই পর্যায়ে মিশ্রণটি এমন হবে যেন হাতে নিলে টুকরো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই লক্ষণটাই বলে দিচ্ছে আমাদের শুকনা মিক্সিং একবারে পারফেক্ট হয়েছে। এখন আসল ধাপ, খামির তৈরি করা। আমি অল্প অল্প করে পানি যোগ করেছি, প্রথমে একবার, এরপর প্রয়োজন মতো 2-3 বার পর্যন্ত, যাতে ধাপে ধাপে একটা নরম ও মোলায়েম ডো তৈরি হয়। একবারে বেশি পানি না দিয়ে ধীরে ধীরে পানি মেশালে ডোটা ভালোভাবে নিয়ন্ত্রণ রাখা যায়। প্রতিবার পানি যোগ করার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই সময়টা যেন শুধু রান্নার নয়, একটা অনুভবের, একটা ধ্যানের। হাতের ছোঁয়ায় ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে কোমল খামির, যার স্পর্শে বোঝা যায় পুরিগুলো হবে ঝরঝরে নরম আর মুগ্ধ ভরা। ডো যখন একদম স্মুথ, মোলায়েম আর হাত থেকে আলাদা হয়ে আসছে, তখন বুঝে নিবে আমাদের খামির একদম প্রস্তুত। বন্ধুরা, এই ডো তৈরি শুধু একটা ধাপ নয়, এটা একটা শিল্প।
আর এই শিল্পের প্রতিটি স্পর্শে আছে আমার আপনাদের জন্য ভালোবাসা। প্রিয় বন্ধুরা, চলুন এবার মোলায়েম খামিরটাকে ঢেকে রেখে একটু বিশ্রাম দেই। বন্ধুরা, এদিকে আমাদের ডালটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। প্রতিটি দানায় নরমত্ব এসেছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডালটাকেই দিতে হবে বাগার বা ফোড়নের ছোঁয়া, যেটা পুরটাকে এনে দিবে এক অন্যরকম ঘ্রাণ আর স্বাদের গাঢ়তা। এজন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম আমাদের পরিচিত পাঁচফোড়ন মশলা, যার ঘ্রাণেই যেন মন ভরে ওঠে। সঙ্গে যোগ করলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি। ধীরে ধীরে ভাজছি এই মিশ্রণটা যতক্ষণ না পেঁয়াজ আর রসুন সোনালি বাদামি রঙে রূপ নেয়। এই রঙটাই আমাদের বলে দিচ্ছে এখন সময় হয়েছে সেদ্ধ ডালটি এনে মিশিয়ে নেওয়ার। সঙ্গে যোগ করলাম মরিচের গুঁড়া, আপনারা যেটাকে চিলি ফ্লেক্স নামে চিনেন, যা এই পুরটাকে দিবে হালকা ঝাঁঝ আর একটা দারুণ দৃষ্টিনন্দন রঙ্গ। এরপর কড়াইয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এই দুটি উপাদান শুধু স্বাদই নয়, পুরো রান্নার মধ্যে নিয়ে আসে একটা আবেগ, একটা ঘ্রাণ যা ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এবার খুব যত্ন করে ডাল আর মশলাগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটি দানার গায়ে লেগে যায় মশলার ছোঁয়া, পেঁয়াজ রসুনের সে জাদুকরি স্বাদ। এই মিশ্রণটি নেড়ে যেতে হবে টানা যতক্ষণ না এর অতিরিক্ত পানি শুকিয়ে যায়। বন্ধুরা, এই ধাপে ধৈর্য খুব জরুরি। আগুন মাঝারি রেখে একটানা নেড়ে যেতে হবে, যেন ডালের দানাগুলো একে একে ঝরঝরে হয়ে ওঠে। আপনি যখন দেখবেন কড়াইয়ের তলায় হালকা একটা ধরচোরা রং ধরে গেছে আর পুরো মিশ্রণটা শুকিয়ে এসে হালকা খসখসে অনুভব দিচ্ছে, তখনই বুঝে নেবেন আমাদের পুর একদম রেডি। এই ঝরঝরে সুবাসিত ডালের পুর এখন একটু ঠান্ডা হতে দেই। বন্ধুরা, আমি একটি ডিম সিদ্ধ করে কুচি করে নিয়েছি। যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিমটা মিশিয়ে নিব, কারণ গরম পুর দিয়ে পুরি বানালে সেটা সহজে ফেটে যেতে পারে। তাই কিছুটা ঠান্ডা হলে পুরটা হবে নিখুঁত, পুরি বানানোর জন্য একদম আদর্শ। বন্ধুরা, আমার সাথে থাকুন, কারণ এবার আমরা যাব ডালপুরির গঠন আর ভাজার পর্বে, যেখানে তৈরি হবে সেই পরিপূর্ণতার স্বাদ। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সেই প্রতীক্ষিত মুহূর্তে। ডালপুরি ভাজার পর্বে। সেখানে সব প্রস্তুতি শেষ করে আমরা বানাবো একেবারে রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফুলে ওঠা মন ভরানো ডালপুরি। ভালোবাসা দিয়ে তৈরি করি আমাদের এই পরম স্বাদের যাত্রা। প্রথমে নিচ্ছি আমাদের তৈরি করা নরম মোলায়েম খামিরটাকে এখন ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। চাকুর সাহায্যে কিংবা হাতে কেটে নিয়ে তৈরি করেছি ছোট ছোট বল। প্রতিটি বল যেন হয় সমান মাপের, মসৃণ ও গোল গোল। এবার প্রতিটি খামির বলের মাঝখানে যত্ন করে বসিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করা মশলার ঝরঝরে ডালের পুর। পুর বসানোর সময় একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, পুর যেন অতিরিক্ত না হয়, যাতে গড়ানোর সময় তা বাইরে বেরিয়ে না আসে। যত্ন করে বলের মুখ বন্ধ করে একে একে সব ডো বল তৈরি করে নিলাম পুর ভরা অবস্থায়। এবার আসি গড়ানোর ধাপে। একটা পিঁড়া ও বেলুন নিয়ে প্রতিটি বলকে হালকা করে চেপে গোল গোল পুরির আকারে বেলে নিচ্ছি। চওড়া কিন্তু পাতলা, এমনভাবে যাতে ভাজার সময় পুরি ভালোভাবে ফুলে ওঠে, আবার পুরটাও ঠিকঠাকভাবে ভিতরে থাকে। এদিকে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে এক এক করে সেই গোল গোল পুরিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুদের কি বলবো, প্রতিটি পুরি তেলে পড়ার সাথে সাথেই ফুলে ফুলে উঠছে। মনে হচ্ছে যেন এক একটা গোলাপের মতো ফুলে উঠছে কড়াইয়ের ভিতর। কোনো পুরোই বাইরে বেরিয়ে আসছে না, পুরোপুরি সিল করা আর নিখুঁত। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে সোনালি রঙে রাঙিয়ে উঠেছে এই ডালপুরিগুলো।
তেল থেকে তুলে একটা বাটিতে তুলে নিলাম। আর এবার যখন একটা পুরি কেটে দেখলাম, সত্যি চোখ জুড়িয়ে গেল। ভেতরের পুর যেন একদম সমানভাবে ছড়িয়ে আছে, কোথাও ফাঁকা নেই, কোথাও পুর কম বা বেশি নয়, ঠিক যেমনটা হবার কথা, একটা নিখুঁত ডালপুরি। বন্ধুরা, বলতেই পারি এই ডালপুরিতে শুধু চোখ নয়, মনকেও তৃপ্তি করবে। একবার খেলে আপনি ভুলতে পারবেন না সেই স্বাদ আর সেই মজার অনুভূতি। আপনারা চাইলে খুব সহজে এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে একেবারে নিখুঁত ডালপুরি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন এমন অসাধারণ রান্নার ভিডিও পেতে চোখ রাখুন রুমানার সংসারে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা সবার জন্য।